ওই কিরে কিরে ওই কিরে, নদীর মধ্যে কিসের গন্ধ? নাকটা কেমন জানি লাগছে। কিসের গন্ধ? কোথা থেকে আসে এসব গন্ধ? ওই যে দেখা যায়, এইটা কি? এইটা হচ্ছে সেই দুবলার চর। দুবলার চর না বলে এটাকে সরাসরি শুটকির চর বললেই ভালো হবে, কেননা এখানেই থেকেই তো শুটকি আমাদের দেশের বিভিন্ন জায়গায় আসে এবং দেশের বাইরেও রপ্তানি হয়। এটাই সেই শুটকির চর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? ফুল ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে দিই, আমার সুন্দরবন ভ্রমণের এই ভিডিওটা সবচাইতে ছিল অনেক রোমাঞ্চকর। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে, তাই স্কিপ না করে এখানে যা পাওয়া যায় এগুলো কি এখানকার শুটকি? চলুন শুরু করা যায়। এখানে যাওয়ার পর যেখানেই আপনার চোখ যাবে শুধু দেখতে পাবেন শুটকি মাছের কাজ চলছে। শুটকি আর শুটকি। এটি সেই দুবলার চর, সুন্দরবনের শেষ প্রান্তের একটি সাময়িক জনপদ। মাত্র 4 থেকে 5 মাসের জন্য তৈরি হয় এই জনপদ, আর পুরো এই 4-5 মাসের মৌসুম জুড়েই চলে শুটকি মাছের কারবার। এখানে মূলত আপনি পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের শুটকি। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে বিভিন্ন প্রজাতির মাছ, সেই মাছগুলোকে এভাবে করে আপনার শুকানো হচ্ছে। এইটা কি মাছ? এইটা বাঙালির অনেক অনেক পছন্দের একটা মাছ, লইটা মাছ। দেখেন লইটা মাছকে কিভাবে শুটকি করা হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমুদ্র থেকে ধরে নিয়ে আসার পর অনেক প্রজাতির যে মাছগুলো থাকে সেই মাছগুলোকে এট এ টাইমে শুধু এটার উপরে শুকানোর জন্য দেয়। যখন এটা শুকে যায় তখন এটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন মাছ ওয়াইজ আলাদা আলাদা করে তারা বাজারজাত করে। আমরা যখন এই এলাকার মধ্যে দিয়ে হাঁটতেছিলাম তখন দেখতেছিলাম কেউ এখানে বসে নেই, সবাই শুধু ব্যস্ত যার যার শুটকি শুকানোর কাজে। কেননা এই মৌসুমেই তাদেরকে সব শুটকি শুকিয়ে ঘরে তুলতে হবে, তাই তো না সবাই এত ব্যস্ত। তারা তাদের শুটকিকে প্রক্রিয়াজাত করার জন্য এক একভাবে শুকানোর এক এক ধরনের সিস্টেম ব্যবহার করেছে। যেগুলো বড় ধরনের মাছ সেইগুলোকে নর্মালি এরকম বাঁশের সাথে দিতে পারে, কিন্তু যেগুলো ছোট 5 মিশালি মাছ নর্মালি সেইগুলোকে এইরকম করে ঢালাওভাবে শুকানো হয়। আমরা অনেক জায়গায় দেখি যে মাছটা বালি বালি হয়, বালির উপরে যে মাছগুলোকে শুকায় মূলত সেইগুলোকে বালি আলাদা করবেন, তাই তো? এখানে আসলে দেখবেন কোনো মাছকেই তারা বালির উপরে, তার মানে আপনারা নিয়ে আসে একটা টাইমে শুধু দেশ না, দেন শুকানোর পর জুড়েও আপনারা হচ্ছে যে ওই যে মাছ সেটা সেপারেট করেন, তাই তো? তারা এইগুলো চাটাইয়ের উপরে খুব যত্ন সহকারে শুকায়। জীবনের প্রথম যখন ফেসা মাছের শুটকি কত করে ভাই, তখন তাদের এই কাজগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। আর ভাবতে থাকি ছোটবেলা থেকে আজ পর্যন্ত সামুদ্রিক যে মাছগুলো খেতাম শুটকি হিসাবে, এখান থেকেই হয়তোবা সেগুলো শুধু শুটকি আর শুটকি। এখানে তাদের শুটকি শুকানোর পাশাপাশি প্রত্যেকের নিজস্ব দোকানের মতো করে বা তাদের থাকার জন্য ঘর। ভাই আপনি যদি সেখানে যান ওখানে গিয়েও দেখতে পারবেন আপনি, এবং ওখান থেকেও শুটকি কিনতে পারবেন। এইটা কি মাছ? এইটাকে আমার ভাষায় বলে ফেসা মাছ। ফেসা মাছের এই শুটকিটা ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দ। এইটা কি মাছ? এই মাছের শুটকিটাও অনেক অনেক জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে। এই মাছটা কে দেখেন কিভাবে লাম্বালাম্বি করে দিয়ে বাঁশের উপরে শুকাচ্ছে। মানে আপনি যত রকমের মাছ দেখবেন সামুদ্রিক, সব মাছকে শুকানোর প্রক্রিয়া এখানে গেলেই পাবেন। তাদের এই কর্মযজ্ঞ দেখলেই আপনি অবাক সুন্দর মুরগি। এবং তারা এখানে এই ক্ষণস্থায়ী সময় থাকার মধ্যেও তারা বিভিন্ন ধরনের ছাগল পালন, মুরগি পালন, অনেক কিছুই করে থাকে। এবং সবচাইতে যে জিনিস ভালো লেগেছে, এই শুটকি পল্লীতে এই অস্থায়ী সময়ের জন্য এখানে এই জনপদের জন্য বিভিন্ন বাজার গঠিত হয়ে গেছে, হাট গঠিত হয়ে গেছে। এখানে মূলত এনাদেরকে বিভিন্ন ব্যবসায়ী অ্যাডভান্স টাকা দিয়ে রাখে শুধু শুটকি নেবার জন্য। দেখেন এখানে কিভাবে শুটকিগুলো নিয়ে এসে রাখছে। এই শুটকিগুলোকে শুকানোর পর মূলত তারা এখান থেকে বাছাই প্রক্রিয়া করে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রেরণ করে। সুন্দরবনের এই ভ্রমণটাও এই শুটকি পল্লীটা ভ্রমণ করে অনেক বেশি রোমাঞ্চিত হয়েছে, এবং আসার সময় শুটকি আনতে ভুলি নাই, অবশ্যই এনেছি আমার পছন্দের শুটকিগুলো। আপনি গেলেও আপনার পছন্দের শুটকিগুলো নিতে ভুলবেন না। এখানে এই দোকানগুলোতে আসলেই আপনার পছন্দের
ফ্রেশ শুটকিগুলো পাবেন। আমার পছন্দের শুটকিগুলোর মধ্যে লোট্টা মাছের শুটকিটা অন্যতম।